নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশে হিন্দু আতঙ্কে ঢাকায় গণসমাবেশ করে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট 8 দফা দাবির মধ্যে অন্যতম দাবি হিসেবে জানিয়েছে যে হিন্দু নির্যাতন হচ্ছে তার জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন। দুর্গোৎসব যেন এক আতঙ্কে পরিণত হয়েছে বাংলাদেশে। কোথায় বাংলাদেশের হিন্দু দুর্গোৎসবে আনন্দে মাতোয়ারা হবে, সেখানে আতঙ্কে গ্রাস করেছে তাদের মধ্যে। একই পরিবেশ সংস্কৃতি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। দর্শক খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গে পুজোর আবহে কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এবং বাংলাদেশে পুজোর আবহে কোন পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেই বিচারের বার আপনাদের সমস্ত বাঙালি দর্শককে আমি বলছি। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। অন্তর্বর্তী সরকার গড়ার পরই দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, মন্দিরে ভাঙচুর, আগুন, পাহাড়ি চট্টগ্রামে হিংসা, দুর্গোৎসবের মুহূর্তে প্রতিমা ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল। এতে কি বার্তা দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিশ্বের দরবারে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে লাগাতার আক্রমণ চলছে, সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষদের বলতে চাই, ভারতে কিছুদিন আগে যখন হরিয়ানায় সাবির মল্লিক নিহত হয়েছিল, তখন কিন্তু আপনাদের মনে আঘাত লেগেছে। তেমনি বাংলাদেশে যখন সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হন, নিহত হন, তখন তেমনি ভারতের মধ্যেও আঘাত লাগে, কষ্ট হয়। সেই দিকটা বিবেচনা করুন। এমনকি খেয়াল করে দেখবেন যে উত্তরপ্রদেশ রাজ্য সরকার সহ অন্যান্য রাজ্য সরকার যখন ভারতে মিছিলে পাথর চূড়ার পর ভাঙচুর করা হয়, তখনও কিন্তু আপনাদের মনে আঘাত আসে সরকার করার পরও। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? সরকার করছে না, করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ অন্যায়ে জড়িত রয়েছে। ভারতে তো সেভাবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে না, কিন্তু বাংলাদেশে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ আক্রমণ করছে। এখানেই তফাৎটা রয়েছে। সেটা ধর্মীয় দৃষ্টিতে বিচার করুন, কিন্তু বিচার করুন কোন সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ কোন পরিস্থিতিতে কি করছে। এতেই নিজেদের মানসিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারবেন। আর ধর্মীয় অবমাননা যদি বাংলাদেশের দর্শকদের বলছি মনে রাখেন, তাহলে প্রতিমা ভাঙচুর, যেটা ভগবানের প্রতিরূপ বলা হয়, তা ভাঙচুর করার মধ্যে কি ধর্মীয় অবমাননা হচ্ছে না? সেটা কি আপনাদের বুদ্ধিতে আসে না? সেটা কিন্তু প্রশ্ন। দেখুন, আমরা দেখতে পাই যে মহাত্মা গান্ধীর ফটো বা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তার ফটোকে সামনে রেখে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। অর্থাৎ তিনি কিন্তু পৃথিবীতে নেই বা তারা কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু তার ফটোর সামনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই, ভক্তি করি এবং নিজেদের আস্থা প্রকাশ করি। তেমনি প্রতিমা গড়ে দুর্গার নামে হিন্দুরা সেই দুর্গা মাকেই তারা শ্রদ্ধা জানান, পুজো করেন। সে নিয়ে আপনার ধর্মীয় দিক দিয়ে কোনো অবস্থায় বিচার করতে পারেন না। হিন্দুদের নিজেদের ধর্মীয় বিশ্বাস রয়েছে, তার প্রতি সম্মান শ্রদ্ধা দেখানোই ইসলামের কথা। কিন্তু
সেটা তো আপনারা মানছেন না। ইসলাম কি কখনো মূর্তি ভাঙচুরের কথা বলে? যদি বলে থাকে তাহলে প্রকাশ্যে বলুন, সরকার থেকে বিবৃতি দিয়ে বলুন আপনারা যে বাংলাদেশে সংখ্যালঘুদের এসব করার অধিকার নেই। যদি সৎসাহস থেকে থাকে আপনাদের, তাহলে সেটা করে দেখান। এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করে বাংলাদেশের মানুষের সম্মান নষ্ট হচ্ছে, তেমনি ভারতের সংখ্যাগরিষ্ঠদের মনে ক্ষোভ এবং আঘাত দিচ্ছেন। সম্মিলিত সংখ্যালঘু জোট এও বলেছে যে মাদ্রাসা ছাত্ররা দুর্গা মণ্ডপে পাহারা দেবে। কেন পাহারা দিতে হবে সেখানেই তো প্রশ্ন আছে। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ থেকে দুর্গা প্রতিমা, দুর্গা মণ্ডপে হামলার আশঙ্কা রয়েছে এবং সেটা সরকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ জানেন, যার কারণেই তারা মাদ্রাসা ছাত্রদের দিয়ে দুর্গা মণ্ডপে পাহারার ব্যবস্থা করছেন। অর্থাৎ এখানে তাদের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের মন্তব্যই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্গোৎসবে আক্রমণের ঘটনা ঘটে, যার কারণে পাহারা দিতে হয় এবং পাহারা দেওয়ার কথা বলছেন। তারা নিজেদের কথাই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে সংখ্যালঘুদের উৎসবে আতঙ্ক রয়েছে, যার কারণেই পাহারার ব্যবস্থা করার কথা বলতে হয় এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হয়। তাদের কথাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংখ্যালঘুরা শান্তিতে নেই, অশান্তিতে রয়েছেন, যার কারণে তাদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে পাহারার ব্যবস্থা করতে হয়। কারণ তারা জানেন সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসিকতা কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্গাপূজায় কি করতে পারে, যার কারণেই তাহারা পাহারার ব্যবস্থার কথা বলেন এবং সেটা সংখ্যালঘু সম্প্রদায় বারবার বলেন। সেটা সংখ্যাগুরু সম্প্রদায় হিংসার কথা না বলেও পাহারার কথা বলে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন হিংসার মানসিকতা রয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে, যার কারণেই দুর্গোৎসবে পাহারার ব্যবস্থা করতে হয়। এবার সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশের দর্শকরা বিবেচনা করুন যে বাঙালি হিন্দুদের মধ্যে সব থেকে বড় উৎসব দুর্গাপূজা, সেখানে সমস্ত বাঙালি হিন্দু আনন্দে মাতোয়ারা হয়ে যাওয়ার কথা, সেখানে রীতিমতো আতঙ্কে কাটাচ্ছেন। অথচ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন ব্যক্তি, কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তির সম্মান রক্ষা করতে পারছেন না সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, যার কারণে তার প্রতি সম্মান দেখিয়ে হলেও শান্তি বজায় রাখা উচিত ছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের। এবং সংখ্যালঘুদের সবথেকে বড় উৎসব দুর্গাপূজাকে শান্তিতে সম্পন্ন করতে নিজেদের সংযম করা উচিত ছিল। এমনকি দেশে যাতে কোনোভাবেই কোনো সম্প্রদায়ের আতঙ্কে না থাকতে হয় সেটাও কিন্তু দেখা উচিত। এতে একটা কথাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কোনো অবস্থায় দেশে শান্তির পরিবেশ বজায় রাখার মতো মানসিকতায় নেই, যার কারণেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও তাদের তথাকথিত ভাষায় স্বাধীনতা অর্জনের পরও অশান্তি সৃষ্টি করে যাচ্ছেন। তারা কি বলতে পারবেন যে আওয়ামী লীগ বলুন বা সংখ্যালঘু বলুন পাল্টা আক্রমণ করে দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে? না তো, আওয়ামী লীগ একেবারে লুকিয়ে গেছে, আর সংখ্যালঘু সম্প্রদায় তো এমনিতেই নিরীহ অবস্থায় রয়েছে। তাহলে স্বাধীনতার স্বাদ পেয়েও কেন তারা জিজ্ঞাসার আগুনে জ্বলে দেশে অশান্তি সৃষ্টি করছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে? ভারতে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণের পর একটা ঘটনা হলেও রীতিমতো স্ফুলিঙ্গর আকার ধারণ করে, সেই কথাটা কিন্তু মনে রাখা উচিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং সরকারের উপদেষ্টাদের, যে
কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হলে কোনো ইস্যু খাড়া করা যায় না। সেটা সংখ্যালঘু, তারা নিরীহ অবস্থায় থাকে যে কোনো দেশে, তাই কোনো ইস্যু কারা এখানে তৈরি হতে পারে না। সংখ্যালঘুই সেখানে একটা ঘটনা হলেও স্ফুলিঙ্গের আকার ধারণ করতে বাধ্য। তাহলে তো ভারতও সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে ইস্যু কারা করবে যে কোনো বিষয়ে সামনে এনে, সেটা কোনো অবস্থায় কাম্য নয়। সংখ্যালঘুই, তারা সবসময় নিরীহ অবস্থায় থাকে, তাই তাদের নিরাপত্তার দায়িত্ব, তাদের উৎসবকে অনাবিল আনন্দে পরিণত করার দায়িত্ব সরকারের এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনিসের। যদি সত্যিকার অর্থেই তার মধ্যে কপটতা ভণ্ডতা না থেকে থাকে, তাহলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বৃহৎ উৎসব দুর্গা পূজাকে শান্তিতে সম্পন্ন করার গ্যারেন্টি দিবেন সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনিস। এটাই তার কাছে আশা রইল ভারতের মানুষ হিসেবে। না হলে ধরে নেওয়া যাবে যে মোহাম্মদ ইউনিস যেভাবে অশান্তির বাতাবরণ নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাতে তার কপটতা এবং ভণ্ডতাই প্রকাশ পাচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।